সকলকে জয় যিশু, স্বাগতম। আশাবাণী বাইবেল অধ্যয়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি অংশ নিয়ে আলোচনা করতে চলেছি বা করতে যাচ্ছি যা অনেকের কাছে চ্যালেঞ্জিং বলে মনে হয়। প্রথম তিমথিও তার 2 অধ্যায়ের 11 থেকে 15, সেখানে মণ্ডলীর নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। এটি খুলে বলার জন্য আমাদের সাথে পাস্টর বিপ্লব স্যার রয়েছে। পাস্টর, আপনাদেরকে স্বাগত জানাই। ধন্যবাদ পাপন, তোমাকেও স্বাগত, যিনি আজকে আমাদের সাথে রয়েছেন। আমাকে রাখার জন্য আমি ধন্যবাদ দিই, বিশেষ করে এই অংশে। এবং এটি এমন একটি বিষয় যা যত্ন সহকারে এবং শ্রদ্ধাশীল পরিচালনা করা প্রয়োজন রয়েছে, বিশেষ করে আমাদের বর্তমান সংস্কৃতির উপর যে পরিবেশ বা আমরা সংস্কৃতির যে পরিবেশ রয়েছে তার উপরে ভিত্তি করে। সেই সংস্কৃতির প্রেক্ষাপট দিয়ে শুরু করা যাক। আপনি উল্লেখ করেছেন যে 1960 এবং 70 দশকের ছিল একটি গুরুত্বপূর্ণ সময়। সেই যুগ আজকের মানুষ এবং অনুচ্ছেদটি কিভাবে পড়ে তার ওপর কিভাবে প্রভাব ফেলে? ওকে, এই নির্দিষ্ট সময়কালে, বিশেষ করে যে সময়ের কথা তুমি বললে, সেই সময়কালে বাহ্যিক কর্তৃত্বের ধারণা থেকে সেই সমস্ত বিষয় প্রকাশ পায়। সরকারি, প্রাতিষ্ঠানিক অথবা নৈতিক, এমনকি ব্যক্তিগত স্বায়ত্ত শাসনের পক্ষে এক বিশাল পরিবর্তন করতে থাকে। সেটা কি আমি বোঝানোর জন্য বলি। মানুষ বলতে থাকে, কেউ আমাকে কিভাবে শেখাতে পারে না যে আমি কিভাবে জীবনযাপন করব বা বেঁচে থাকব। যারা এই বিশ্ব দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন, অর্থাৎ সারা পৃথিবীব্যাপী যে চিন্তাধারার পরিবর্তন হয়েছিল, অনেকেই এমন ক্ষমতা এবং প্রভাবের পদে আজও রয়েছেন বা সেই সময় ছিল যারা ক্ষমতাশালী ব্যক্তি বিভিন্ন পদে আসীন ছিলেন। এটি একটি সংস্কৃতির যুদ্ধ বলা যেতে পারে, যেটা একটা সংস্কৃতির মধ্যে যুদ্ধ তৈরি করেছিলেন, যা মূলত বস্তুনিষ্ঠ নৈতিক মানদণ্ডের উপর ভিত্তি করে, অর্থাৎ জগতের দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, ব্যক্তিবাদী নৈতিকতার উপর ভিত্তি। আমাদের হয়তো এই কথাগুলো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমি বলতে চাই যে এই সময়টাতে বিশেষ করে সামগ্রিকভাবে সমাজের উপর একটা বিশেষ প্রভাব এবং পরিবর্তনশীল মনোভাব, চিন্তাধারার পরিবর্তন হয়েছিল, এবং এই দ্বন্দ্ব মণ্ডলীর উপর গভীর প্রভাব ফেলে, যেটা চূড়ান্ত কর্তৃত্ব হিসাবে বাইবেলের উপরে আস্থা নষ্ট করে ফেলে। আচ্ছা, বেশ। আর আত্মবিশ্বাসের অভাবই হলো সেই দৃষ্টিকোণ যার মাধ্যমে অনেকে এই লেখাটি সম্পর্কে ধারণা পোষণ করে। তাহলে প্রথম তিমথিও 2 অধ্যায়ের 11 থেকে 15 পদের মূল বার্তা কি? ওকে, এই অনুচ্ছেদে একজন নারীর বাইবেলের ভূমিকার 3টি মূল দিক উপস্থাপনা করা হয়েছে, বিশেষ করে যা ঈশ্বরের সৃষ্ট শৃঙ্খলার উপর ভিত্তি করে তৈরি করে। প্রথম দিকটি হলো একজন মনোযোগী শিক্ষার্থীর, যে মনোযোগী একজন শিক্ষার্থী রূপে একজন মহিলা হবে। এই বাক্যাংশটি 11 পদ থেকে এসেছে। একজন মহিলা সম্পূর্ণ বশ্যতা সহকারে নীরবে শিক্ষা গ্রহণ করুক। নীরবে এবং বশ্যতা শব্দ দুটির প্রায়শই বিতর্কের বিষয় হয়ে ওঠে। এই প্রসঙ্গে এগুলির লেখার অর্থ কি? ওকে, এটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই শিক্ষা, বিশেষ করে যে কথাটা পাপন বলল, একটি চলমান শৃঙ্খলা, অর্থাৎ যেটা চলতে থাকে একটা শৃঙ্খলার বিষয় বলে। এটি তার বা সেই ব্যক্তির বা সেই মহিলার মন বা বিবেককে সমর্পণ করার বিষয় নয়, বরং স্বেচ্ছায় নিজেকে আধ্যাত্মিক কর্তৃত্বের অধীনে একজন শিক্ষার্থী হিসাবে যে রেখেছে সেই বিষয়কে বলে। নীরবতা বা নীরবে শব্দটির অর্থ জনসভায় কথা বলার অনুপস্থিতি হতে পারে, বা আমরা মনে করতে পারি জনসভার মধ্যে, ভিড়ের মধ্যে কিভাবে সে কথা বলছে। এটি প্রথম করন্থীয়, বিশেষ করে আমরা যখন দেখি 14 পদেও আমরা এর আরো শক্তিশালী একটি শিক্ষা পাই। তবে এটি একটি একটি শান্তপূর্ণ এবং শান্তিপ্রিয় আত্মার অর্থ বহন করে, যা প্রথম পিতর তার 3 অধ্যায় 4 পদ ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান হিসাবে বর্ণনা করা হয়েছে। এই নীরবতা হলো সেই মনোভাব যা শেখার সুবিধা দেয়। অর্থাৎ আমি যদি এক কথায় বলি, নীরবতা মানে হলো এখানে সমস্ত কিছুর ঊর্ধ্বে ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান, অর্থাৎ এর বাদ বিতণ্ডা না করে ঈশ্বরের বাক্য শোনার জন্য বা ঈশ্বরের বাক্য শেখার জন্য যে প্রবণ মনোভাব, সেটাকে এখানে বোঝানো হচ্ছে। বেশ, তাহলে আত্মসমর্পণ ধারণাটি, অনেকে তো এটিকে হীনমন্যতার সাথে তুলনা করে। এটা একটা গুরুত্বপূর্ণ এবং তথাপি ভুল বোঝাবুঝির বিষয় রয়েছে। কি না, আত্মসমর্পণের সাথে ব্যক্তিগত মূল্যের কোনো সম্পর্ক নেই। উদাহরণস্বরূপ বলতে পারি, সেনাবাহিনীতে একজন বেসামরিক ব্যক্তি ক্যাপ্টেনের চেয়ে নিকৃষ্ট নয়, অর্থাৎ যে বাইরে রয়েছে তার কথা বলছি। তাদের বিভিন্ন ভূমিকা রয়েছে। এমনকি যিশু, যিনি ঈশ্বর পিতার সমান,
তিনিও তার কাছে আত্মসমর্পণ করেছিলেন। অর্থাৎ যিশু কিন্তু ঈশ্বর, সম্পূর্ণভাবে ঈশ্বর। একজন মহিলার ভূমিকাও ভিন্ন, নিকৃষ্ট নয়। আসলে তার ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে এটি ছাড়া মানব জাতি চলতে পারত না। ঈশ্বর আমাদের জন্য যে ভূমিকা নির্ধারণ করেছে তা পূর্ণ করার মধ্যে আমরা আমাদের সবচেয়ে বড় আনন্দ খুঁজে পাই। আচ্ছা পাস্টর, তাহলে আপনার উল্লেখিত দ্বিতীয় দিকটিতে যাওয়া যাক। 13 নম্বর পদ সৃষ্টির বিবরণে এই নির্দেশের ভিত্তি স্থাপন করে। ঠিক। দ্বিতীয় দিকটা হলো উপযুক্ত সাহায্যকারী হওয়া। এটাই ছিল ঈশ্বরের আদি পরিকল্পনা। পাপের আগে বশ্যতা কোনো আদেশ ছিল না, কারণ কোনো দ্বন্দ্বও ছিল না। পাপ সেই নিখুঁত সম্পর্ককে নষ্ট করে দিয়েছিল, যার ফলে কর্তৃত্বের কাঠামো অপরিহার্য হয়ে পড়েছিলেন। পুরুষ ও নারীকে একে অপরের পরিপূরক হিসাবে সৃষ্টি করা হয়েছিল। তারা একসাথে ঈশ্বরের প্রতিমূর্তিকে সম্পূর্ণরূপে প্রকাশ করত। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আদম প্রলোভনের সময় নিষ্ক্রিয় নেতা হিসেবে তার ভূমিকায় ব্যর্থ হয়েছিল। তার পাপ ছিল অবাধ্যতা জেনেই পাপ করা, অন্যদিকে হবা প্রতারিত হয়েছিল। এখানে 12 পদের নিষেধাজ্ঞা এসেছে। আমি কোন নারীকে শিক্ষা দেওয়ার বা কোন পুরুষের ওপর কর্তৃত্ব করার অনুমতি দেই না। আজকের মণ্ডলীতে এটি কিভাবে প্রযোজ্য? এই পদগুলো দেখায় যে মণ্ডলীতে শিক্ষাদানের দায়িত্ব পুরুষদের উপর এবং আধ্যাত্মিক কর্তৃত্ব প্রয়োগ পুরুষদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এটা তুলে ধরেছে। বাইবেল একজন মহিলাকে যাজক হতে বা মিশ্র যে প্রাপ্তবয়স্ক লোকেদের আছে তাদের মধ্যে শিক্ষা দেওয়ার বিষয় সেইভাবে উল্লেখ করে না, যার কারণে এখানে পুরুষতান্ত্রিক বা পুরুষরা প্রচার করবে সেই বিষয়টাকে আমরা ধরে থাকি। কিন্তু তথাপি বিভিন্ন মণ্ডলী এর বাইরে গিয়েও তারা চিন্তা করে থাকে। অর্থাৎ আমি যদি এক কথায় বলি, এই অংশে পুরুষদের শিক্ষা দেওয়ার বিষয় বিশেষভাবে নির্দেশিকা দেওয়া হয়েছে। আচ্ছা পাস্টরবাবু, এটা কি একজন নারীর কর্মক্ষেত্রকে সীমাবদ্ধ করে? মোটেও না, একদমই না। শাস্ত্র নারীদের সেবা করার সুযোগ দিয়েছে পরিপূর্ণতার সাথে। তীত 2 যদি আমরা দেখি, বয়স্ক নারীদেরকে বলা হচ্ছে যুবক নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদেরকে সেই আদেশ দেওয়া হয়েছে। নারীরা ধর্মপ্রচারক, প্রার্থনার যোদ্ধা, অসংখ্য অন্যান্য উপায়ে সেবা করতে পারে এবং সেই বিষয়টাই আমরা বাইবেলে দেখি। শেষ দিকে সম্ভবত সবচেয়ে বিতর্কিত 15 পদের নারীত্ব এবং মাতৃত্বের মধ্যে সংযোগ, সন্তান ধারণের মাধ্যমে সে রক্ষা পাবে, এর অর্থ কি? ওকে, এটাই হলো নিবেদিত প্রাণ মাতার বা মায়ের দিক থেকে। প্রথমত এটা স্পষ্ট বলা যায় বা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে এটি কর্মের মাধ্যমে পরিত্রাণ সম্পর্কে নয়। মানে ভুল করে না ভাবি যে জন্ম দিলে পরিত্রাণ পাবে। আমরা কেবল বিশ্বাসের দ্বারাই ধার্মিক বলে গণিত হই বা গণ্য হই। এখানে গ্রিক শব্দ সৌর্য সংরক্ষণ, অর্থাৎ সৌর্য যার নাম মানে হলো সংরক্ষণ, সম্পূর্ণতা এবং ঈশ্বরের নকশার মধ্যে একটি পূর্ণ বা বলা যেতে পারে অর্থপূর্ণ জীবনযাপনকে বোঝায়। প্রেক্ষাপটটি আধ্যাত্মিক স্বাস্থ্য ও পরিপূর্ণতা খুঁজে পাওয়ার বিষয় বলে। অর্থাৎ আমার আধ্যাত্মিক জীবনের যে নিশ্চয়তা রয়েছে সেই বিষয়ের কথাই এখানে বিশেষভাবে বলা হচ্ছে। তাহলে পাস্টরবাবু, এটার উদ্দেশ্য কি একটি চিত্র খুঁজে বের করা? ঠিকই। বেশিরভাগই আমরা যখন নারীদের ক্ষেত্রে বলি তখন আমরা দেখি বিবাহ এবং সন্তান ধারণ ঈশ্বরের সৃষ্ট পরিকল্পনার একটা অংশ। নারীদের ক্ষেত্রেও তাই। পৌল তিনি এইভাবে বলেছেন যে একজন নারী একজন বিশ্বস্ত, একজন ধার্মিক মা হিসেবে তার ভূমিকা গ্রহণ করে এবং মণ্ডলীতে এবং বিশ্বের উপরে গভীর প্রভাব ফেলতে পারে। এক অর্থে যদি আমরা একটি অর্থ হিসেবে এখানে দেখি তাহলে প্রায়শই সেই প্রভাবকে, মিম্বরের প্রভাবকে অতিরঞ্জিত করে এবং ঘরের প্রভাবকে অবমূল্যায়ন করে। অর্থাৎ আমরা মনে করি যে বাইরের একটা মূল্য রয়েছে, ঘরের ভিতরে কোনো মূল্য নেই। না, একজন ধার্মিক মা একজন অখ্যাত বীর, যাকে হয়তো পৃথিবীর লোক চেনে না, কিন্তু ঈশ্বর অনেক মহান পুরুষের পিছনে, যারা ঈশ্বরের মহান ব্যক্তিরা রয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে একজন প্রার্থনাশীল মা রয়েছে, একজন বিশ্বস্ত মহিলা রয়েছেন যিনি সেই পুরুষকে সেই জায়গাতে পৌঁছাতে সাহায্য করেছেন। তাহলে অবিবাহিত নারী অথবা সন্তান ধারণে অক্ষম নারীদের আপনি কি বলবেন? এই অংশটি কি তাদের হ্রাস করে? একদমই না, মোটেই না। শাস্ত্রে অবিবাহিতা একটি বৈধ এবং গুরুত্বপূর্ণ আহ্বান। অর্থাৎ কেউ যদি অবিবাহিত থাকছে সেটাকে কখনোই খারাপভাবে দেখা হয় না। 1 কোরিন্থীয় 7 যদি আমরা দেখি সেখানে দেখতে পাই যে পৌল উচ্চস্বরে প্রশংসা করছে সেই বিষয়কে নিয়ে
যে বিষয়ের কথা সাধু পৌল যদি কেউ অবিবাহিত থাকে, এখানে একটি নীতি হলো ঈশ্বরের পরিকল্পনাকে আলিঙ্গন করা। অর্থাৎ ঈশ্বর কি পরিকল্পনা করেছেন একজন ব্যক্তির জন্য সেটা গুরুত্বপূর্ণ, যা অনেক মহিলার জন্য মাতৃত্বে অন্তর্ভুক্ত। অর্থাৎ ঈশ্বর পরিকল্পনা করেছেন যে সে মা হবে, তার সন্তান হবে ইত্যাদি এই বিষয়। কিন্তু সমস্ত মহিলার জন্য বিশ্বাস এবং ধার্মিকতা কিন্তু অন্তর্ভুক্ত। হয়তো মহিলাদের ব্যক্তি বিশেষে আলাদা রয়েছে, কিন্তু বাকি বিষয় কিন্তু পার্থক্য রয়েছে। একজন অবিবাহিত মহিলা অন্যদের পরামর্শ দিয়ে একটি অসাধারণ আধ্যাত্মিক বংশধর পেতে পারে বা একটা ঘরানা কুল পেতে পারে, ঠিক যেমন সানডে স্কুলের শিক্ষকরা আমাকে ছোটবেলায় প্রভাবিত করেছিলেন। আমরা যেমন উপসংহারে পৌঁছেছি, এই অংশ থেকে আজকের মণ্ডলীর জন্য প্রধান উপসংহার কি? মূল কথা হলো ঈশ্বরের বাক্য পুরুষ ও মহিলাদের জন্য একটি সুন্দর উদ্দেশ্যমূলক একটা চিত্র বা একটা ব্লু প্রিন্ট বলা যেতে পারে ঈশ্বরের কাছ থেকে, যা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। যখন আমরা এটিকে প্রত্যাখ্যান করি, কারণ এটি সাংস্কৃতিক প্রভাবিত করে, সংস্কৃতিকে সাংঘাতিকভাবে আঘাত করে, আমরা সেই জন্য তখন আমরা নকশার যে আশীর্বাদ এবং এটার যে সুরক্ষা বা সুরক্ষিত রাখার প্রয়োজন রয়েছে সেই ক্ষমতাকে আমরা হারাতে থাকি। আমার প্রার্থনা হলো আমাদের শাস্ত্রের প্রতি আত্মসমর্পণ করার নম্রতা থাকতে হবে। আমরা যেন বাক্যের প্রতি নম্র হই, এই বিশ্বাসে যে আমাদের সৃষ্টিকর্তা জানেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আনন্দ এবং সর্বশ্রেষ্ঠ গৌরবের দিকে কিভাবে পরিচালিত করবেন। নারীদের বাইবেলের ভূমিকা সীমাবদ্ধতা সম্পর্কে নয়, বরং ঈশ্বরের মূল অভিপ্রায় মুক্তি, সমগ্র পৃথিবীর মুক্তি ও পুনরুত্থানের সম্পর্ক। তাই প্রিয় শ্রোতা, আজকের এই মুহূর্তের, আজকের এই সময়ের সমস্ত আলোচনার সমস্ত বিষয়ের জন্য আপনাদেরকে ধন্যবাদ। অনেক বিষয় হয়তো আপনাদের কঠিন মনে হতে পারে, অনেক বিষয় হয়তো আপনাদের বোধগম্যের বাইরে হতে পারে। প্রার্থনা করুন ঈশ্বর এই অংশ আপনাদেরকে বুঝতে সাহায্য করবে। একজন মহিলা, একজন পুরুষ ঈশ্বরের দৃষ্টিতে তারা সমান, তারা কেউ একে অপরের থেকে ছোট বড় নয়, কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা যেন সেই বিষয়কে গুরুত্ব দিতে পারি। ভালো থাকবেন। পরবর্তী অংশে আমাদের আবার দেখা হবে। পুরাতন গেল শেষের পাতা।